বন্ধ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে ময়মনসিংহে ত্রিশালে পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছেন। আজকে তাদের কোন ধরনের কর্মসূচি রয়েছে কিনা জানাবেন। শাফির, আপনি জানেন যে সারা দেশে কিন্তু ধর্ষণ, নারী ধর্ষণ এবং সহিংসতার প্রতিবাদে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে। সারা দেশেই উত্তাল রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবং আজকে আমি এই মুহূর্তে সকালবেলা 11টার পর থেকে আমরা দেখতে পেরেছি যে ময়মনসিংহ নগরের টাউন হলের মুক্তমঞ্চে কিন্তু কলেজের যে যারা নারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন এবং তারা একটি কর্মসূচি রেখেছেন এই বিষয়টির উপর যে নারীর যে সম্প্রতি যে ধর্ষিত যে শিশুটি তার যারা ধর্ষক রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে তাদের সেই শাস্তি নিশ্চিত করার বিষয়েও তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং একটু পর যেহেতু তাদের কর্মসূচিটা শুরু হয়েছে এবং এখানে আরও বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এখানে জমায়েত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটা বলছেন যে তারা আসলে তাদের চলার স্বাধীনতা চান, তাদের কথা বলার স্বাধীনতা চান, তারা রাস্তাঘাটে নিরাপদভাবে চলতে চান, তাদের পরিবারেও তারা নিরাপত্তার নিশ্চয়তা চান। এবং এই নিশ্চয়তাটা যেহেতু একটি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি, তারা যেটা বলছিলেন, এবং সেই জন্যই কিন্তু তার সেই লক্ষ্যে কিন্তু নতুন বাংলাদেশের জন্য নারীরা অবাধে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং নিরাপদে যেন তারা চলতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা আজকে রাস্তায় নেমে এসেছেন। এবং তারা কিন্তু বিভিন্ন স্কুল, কলেজ থেকে এসেছেন এবং তারা যেটা বলছেন যে তারা যে বিষয়টি উপর গুরুত্ব দিচ্ছেন যে তারা আসলে সব জায়গাতে আসলে নিরাপত্তার বিষয়টি চান এবং তারা বলতে চান যে আসলে বিভিন্ন সময় কিন্তু তারা চলাফেরার ক্ষেত্রে ইফটিজিংয়ের শিকার হন, বিভিন্ন সময় কিন্তু নির্যাতনের শিকার হন, অনেক কিছুই আসলে অপ্রকাশিত থেকে যায়। সেই জায়গা থেকে বেরিয়ে এসে যেন যারাই আসলে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় এবং ভবিষ্যতে বাংলাদেশ, নতুন যে বাংলাদেশটি গড়ার প্রত্যয়ে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে যেন এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরছেন। এবং এখানে আজকে যেটা বলছিলাম শাফিন, আজকে কিন্তু ঠিক 6:40 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জব্বারের এলাকায় কিন্তু এই একই বিষয়ের উপর কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এবং এর পরবর্তীতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়েও কিন্তু বিভিন্ন কর্মসূচি রয়েছে। এবং গত রাতেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কিন্তু এই বিষয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এবং দিনব্যাপী কিন্তু নানান বিক্ষোভ কর্মসূচি নিয়ে কিন্তু তারা এখানে বিভিন্ন কর্মসূচি তারা পালন করছেন এবং এখানে হাজির হচ্ছেন। এবং যে বিষয়টি আসলে এখানে সবচেয়ে বড় তারা বলছেন যে তারা সব ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে তাদের ঘর থেকে শুরু করে তারা সব জায়গায় সব ক্ষেত্রে যেন আসলে নারীরা যেন তাদের নিরাপত্তাটা যেন তারা পান এবং এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে এবং সেই বিষয়ে যেন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন যথাযথ ব্যবস্থা নেন, এমনটাই কিন্তু দাবি করছেন এই শিক্ষার্থীরা। সব মিলিয়ে এই ছিল শাফির, ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ। এবার একটু রাজশাহীতে যাব, সহকর্মী রাকিবুল হাসান রয়েছেন। জানাবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীর অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কী ধরনের কর্মসূচি রেখেছেন? শাফিন, আসলে সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে গতকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এবং আজকে সকাল থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচি রেখেছেন। এবং শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, এর আশপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যা তাদের মতো কিন্তু আসলে নিজেদের কর্মসূচি রেখেছেন। এবং আজকে আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ তারা মমতাজউদ্দিন কলা ভবন থেকে প্রতিবাদের বের হয়েছেন এবং এখানে মিছিল করছেন। এর পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তারা একটি কর্মসূচি রেখেছে প্রতিবাদের এবং পরবর্তীতে
বিভিন্ন জেলা সমিতির পক্ষ থেকে কিন্তু এই নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে তারা কিন্তু এই ধরনের কর্মসূচি রেখেছেন এবং তারা বলছেন যে তারা এই প্রতিবাদটি চালিয়ে যেতে চান এবং এখান থেকে তারা দাবি তুলতে চান যে নারীর যে নিরাপত্তা সেটি আসলে সরকারকে নিশ্চিত করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে যাতে করে কোনোভাবে আসলে ধর্ষকরা এই ধরনের সুযোগ না পায় বা এই যে ধর্ষণের মতো ঘটনা, নারী নির্যাতনের মতো ঘটনা বা নারীদেরকে নানাভাবে অপদস্থ করার যে ঘটনা সেটি যেন কোথাও কোনোভাবেই আসলে না হয়, সেটি হোক কোনো এলাকায় অথবা বিশ্ববিদ্যালয়ে বা কোনো শিক্ষাঙ্গনে। এইরকম নানাভাবে কিন্তু আসলে কর্মসূচি নেওয়া হয়েছে এবং আজকের পুরো দিনব্যাপী কিন্তু শিক্ষার্থীরা যে তাদের যে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং এই বর্জন অব্যাহত রয়েছে এবং তারা বলছেন যে তারা এটির একটি সুষ্ঠু সুরাহা চান এবং যারা এই ঘটনার সাথে আসলে শাফিন জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে এবং সেটির বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এর আগেও যে বাংলাদেশে বিভিন্ন ধরনের নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে সেইগুলোর উদাহরণ টেনে তারা বলছেন যে আসলে বারবার এই ধরনের বিষয়গুলো তারা মেনে নেবেন না এবং এবারে তারা এটির নতুন বাংলাদেশে এটির একটি সুষ্ঠু সমাধান চান। তো শাফিন, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী রাকিবুল হাসান রাজশাহী থেকে। এর আগে ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে। আরএফএল ওয়াটার